একটা নতুন ব্লগে। এখন আমরা আপাতত মরিনগাঁওতেই আছি, মায়াস হোমস্টেতে। এখান থেকে মায়াস হোমস্টে থেকে আমরা বেরিয়ে আমরা এখন যাবো লামাহাটা। এখন লামাহাটা যেতে এখন সবাই ব্রেকফাস্ট করছে, বাজে এই 9:30 মতো। আমরা ওই 10টার মধ্যে মোটামুটি আমরা বেরিয়ে পড়বো। তারপরে 10টার মধ্যে ওখান থেকে বেরিয়ে মোটামুটি যা লাগবে, টাইম লাগবে সেটা ওই 3 থেকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মোটামুটি লাগবে। যতদূর আমাদের সব কথা হয়েছে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মোটামুটি লাগবে ওখানে ওই অবধি যেতে। তো বেশ ঘোরপ্যাচ রাস্তা আছে। আর এখানে আমি মরিনগাঁওয়ের ফার্স্ট ফ্লোরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর অপোজিট সাইড থেকে ঠিক এই রকম ভিউ আছে, দারুণ ভিউ আছে। এখানে যদিও বেশ ভালোই ফগ আছে, একদম সামনের দিকে রেঞ্জ। এখানে মরিনগাঁও থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। এটা কোনো মরিনগাঁও এমন একটা জায়গা তলার দিকে, এটা অপোজিট সাইড হচ্ছে, এখান দিকে দেখা যায় না। একদম দূর থেকে অনেক উঁচু সব পাহাড় দেখা যাবে, কিছু স্নো ক্যাপড পাহাড় দেখা যাবে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যাবে না। কিন্তু ওপাশে একটু স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাবে। দাঁড়ান জুম করি, যদি হয় তাহলে দেখানো যেতে পারে। এইখানটা পুরো স্নো ক্যাপড হয়ে আছে, এই যে এই গাছে পাতার ওপর দিকটা পুরো স্নো ক্যাপড হয়ে আছে। তবে পুরো স্নো ক্যাপ নেই, মোটামুটি স্নো ক্যাপড আছে। তারপরে সেরকম এবার সব ব্রেকফাস্ট করছে। মোটামুটি আমাদের বেরোতে 10টা বাজবে। 10টার সময় বেরিয়ে তারপরে গাড়ি ফাড়িতে উঠে তারপরে আবার এখন গাড়িতে এখন লাগেজ লোড হয়নি। এই যে আমরা 33 জন এসেছি, এই একটা ইনোভা, এই আর একটা ইনোভা, এটা আর একটা ইনোভা, একটা ডিজায়ার এসছে আমাদের সাথে, আর এখানে আর একটা ইনোভা আসছে। এই আমাদের গাড়ি, টোটাল এতগুলো গাড়ি এসছে আমাদের, 5খানা গাড়ি, 4টি ইনোভা, একটা ডিজায়ার এসছে। তো এইগুলো করেই আমরা এখন আবার মাল জাংশন থেকে এখানে অবধি এসেছিলাম। এখন এখান থেকে মরিনগাঁওতে যাবো। আর কালকে আবার নতুন প্ল্যান আছে। মরিনগাঁওতে একটুখানি ছাড়া হয়ে গেছে লোকজন, মানে কিছু এই হোমস্টেতে, কিছু ওই হোমস্টেতে। 33 জন একটা হোমস্টেতে হয়নি, একটা রিসোর্টে হয়নি, তো ওরকমভাবে ভাগ হয়ে গেছে কিছু। তো দেখা যাক মরিনগাঁওতে গিয়ে পৌঁছে দেখা যাক কী করা যায়, মানে দেখা যাক কিরম জিনিসপত্র সব সাজানো হয়েছে, দেখা যাক। আজ কালকে তো ক্রিসমাস ছিল, এই যে এখানে ক্রিসমাসের স্টারও ঝোলানো হয়েছে, সুন্দর ক্রিসমাসের স্টার। আর কালকে তো দারুণ মজা হয়েছে, কালকে আগের ব্লগটা যদি তোমরা দেখো, দারুণ মজা হয়েছে। আমাদের রুমগুলো খুবই ভালো ছিল, রুম বাথরুম সবই ভালো। আমি কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিয়েছিলাম আগে। হোমস্টে, এই যে মায়া হোমস্টে, এই যে এখানে আরেকবার দেখিয়ে দিই মায়া হোমস্টের এটা, এই যে এটা হচ্ছে মায়া হোমস্টে। আর আমরা যাদের সঙ্গে এসেছি, অভিজিৎ, পাহাড়ি অভিজিৎ, এখন ও ট্যুর ট্রাভেলার্সও নয়, আমাদের একদম ফ্যামিলি মেম্বার্সের মধ্যে এমন হয়ে গেছে। তো ওদের সঙ্গে একবার কথা বলিয়ে দেবো কোনো একটা ভ্লগে, তোমাদের সাথে ইনফর্মও করে দেবো। আর তুমি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে, দেখবে তলায় হয়তো ইনস্টাগ্রামে আইডি তোমরা দেখতে পাচ্ছ, তলায় ইনস্টাগ্রামে ফলো করে দেবে। তা ওর হাইলাইটস থেকে তোমরা দেখে নেবে যে কী আমরা কোথায় নাচ গান কেমন হয়েছে। কারণ না ইউটিউবে তো ওরকমভাবে দেওয়া সম্ভব নয়, ইউটিউবে দিতে পারবো না, কারণ খুব রিস্কি ব্যাপার আছে, কপিরাইটের সম্ভাবনা আছে, এবার কপিরাইট লেগে গেলে চাপ হয়ে যায়। তাই জন্যে ইনস্টাগ্রামে হাইলাইটসে দেখতে পেয়ে যাবে নর্থ বেঙ্গল 25, বা নর্থ বেঙ্গল 25 বলে এরকমভাবে একটা হাইলাইটস বানিয়ে দেবো আমি, ওখান থেকে দেখে নেবে অবশ্যই। সব লোড হচ্ছে, এরএস লোড হচ্ছে, ওটা তো সব লোড হচ্ছে, সব লাগেজ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়েও যাব লামাহাটার দিকে। চলো, লাগেজ লোড হলেই আমরা উঠে পড়বো গাড়িতে। 5 মিনিট হলো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা লামাহাটার দিকে। লামাহাটার মাঝখানে কিছু সাইট সিন আসবে। দাদা সাইট সিন পড়বে তো? হ্যাঁ, টি গার্ডেন ফিটাকে আসবে সব, ওইগুলোতে নেবে, তোমাদের দেখাবো। ততক্ষণ বাইরের দৃশ্য এনজয় করি আর তোমাদেরকেও এনজয় করাচ্ছি। আজ কিন্তু ওয়েদার খুবই ভালো, সেরকম ফগও নেই, বেশ সুন্দর রোদ আছে। আর এপাশেরও ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে। এপাশে যদি দেখাই সেরকমভাবে বোঝা তো যাবে না, সেরকমভাবে ওপাশে কিছু পাহাড় মোটামুটি দেখা যাচ্ছে। তবে এখান থেকে মেবি এখানে অনেক জায়গায় রাস্তা তৈরি হচ্ছে বেশ। এই যে এখানে যেরকম এটা বাড়ি তৈরি হচ্ছে, এটা হোমস্টে তৈরি হচ্ছে এখানে। আর এটা আমরা এখন লাভার্স পয়েন্টের দিকে যাচ্ছি। লাভার্স পয়েন্টে আমরা এখন লামাহাটা দিকে, লাভার্স পয়েন্ট হয়ে তারপরে লামাহাটা যাবো। আর মাঝখানে যদি আরও কোনো সাইট সিন থাকে
তাহলে ওই সবও দেখাবো। হ্যাঁ, এতক্ষণ এই দিকে ফোকাস করছিলাম, কিন্তু ব্যাপারটা সেরকম নেই। আমরা এখন কোনো একটা জায়গায় হঠাৎ করে যেতে যেতে দাঁড়িয়েছি, ঠিক জায়গাটাই বুঝতে পারছি না কি এটা যে কালিম্পং যাওয়ার রাস্তাটা। ঠিক আমি ব্যাক ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই যে সোজা এদিকে দেখা যাচ্ছে পাহাড়, পুরো স্নো ক্যাপড মাউন্টেন্স। বাকি গাড়িগুলো কোথায় আমি ঠিক জানি না, কারণ বাকি গাড়িগুলো একটু হারিয়ে গেছে, আমাদের থেকে দূরে চলে গেছে। কিন্তু অসাধারণ সুন্দর সামনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। বিউটিফুল বিউটিফুল ভিউ আমরা সামনে। আমি যদি একটু জুম করি, এইরকম সুন্দর পুরো ভিউ আসছে আমাদের সামনে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অতীব সুন্দর, অতীব সুন্দর। আর আমরা বেশ বেশ হাইটে উঠে এসেছি, অতীব সুন্দর সামনে ভিউ। ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, ও দারুণ দারুণ। আমরা কেউ খেয়ালই করিনি, রিয়া দিদি হঠাৎ করে খেয়াল করলো আর বললো যে এই তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আমরা ঘুরে দেখলাম, সত্যি হঠাৎ করে অসাধারণ ভিউ। হঠাৎ করে আমরা, হ্যাঁ, বাকি গাড়িগুলো কোথায় আমরা ঠিক হারিয়ে ফেলেছি, হয় আমরা হারিয়ে গেছি বা বাকি গাড়িগুলো হারিয়ে গেছে কোনো একটা দেখে। হ্যাঁ, কোনো একটা মধ্যে হবে। তো অসাধারণ সুন্দর, দারুণ ভিউ পাচ্ছি আমরা এখানে। তাও পুরো রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি না, এই পার্টটা পুরোটা মেঘে ঢেকে আছে, এই পার্টটা পুরোটাই মেঘে ঢেকে আছে, এটা দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু তাও যতটুকু দেখতে পাচ্ছি ওটাই অনেক। মন্দির জানো কিসের? সিংহবাহিনী ধাম। আর এইটা মা? আচ্ছা, এটাই সিংহবাহিনী। আচ্ছা, যাই হোক। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, এই পার্টটা খুব ভালো করে সাজানো আছে, খুবই ভালো খুবই ভালো। এখানে সব খুবই ভালো করে সব সাজানো গোছানো জায়গাটা। এখানে আর একটা মন্দির আছে, খুবই সুন্দর। আর এখানে একটা বেঞ্চে বসে ছবি তুলতে হবে, একটা বেঞ্চে বসে ছবি তুলতে হবে, তাহলে ভালো ভিউটা আসবে। যে ডেলো পার্ক থেকে এরকম প্যারাগ্লাইডিং হয় ওপরে, যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ডেলো পার্ক থেকে প্যারাগ্লাইডিং হয়। তো আমরা আপাতত কালিম্পং শহরের মধ্যে ঢুকে পড়েছি। এবার ঢুকে এখন আমরা জ্যামের মধ্যে ফেসে গেছি, ওটা হচ্ছে বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে। বাকি গাড়িগুলো অন্য রুট দিয়ে গেছে, আর আমরা কালিম্পংয়ের সিটি ভেতর দিয়ে যাচ্ছি না। আমরা এবার লম্বা জ্যামে ফেসে গেছি, সামনের দিকে প্রচুর লম্বা একটা জ্যাম চলে এসছে। এবার পুরো যদি সামনে দেখতে পাই, আমি যত দেখতে পাচ্ছি পুরো লম্বা গাড়ির মেলা বসে গেছে সামনে এবং পেছনেও, লম্বা পুরো গাড়ির মেলা বসে গেছে। এবার পুরো জ্যাম, কখন ছাড়বে, এবার আস্তে আস্তে করে ছাড়ছে আর আস্তে আস্তে করে এগোচ্ছে সব গাড়িগুলো। এইটা হচ্ছে পেশক টি গার্ডেন, এখানে বেশ শ্যুটও হচ্ছে, লোকজনের সব গোপ্রো নিয়ে এসছে, ওরা এইসব নিয়ে শ্যুট হচ্ছে। আর এইটুকুটাতেই ফ্লসটা রয়েছে, ওদিকটা পুরোটা, ওদিকে গার্ডেনটা পুরো কাটিং হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওই ওপরে যে পোর্শনটা আছে ওইটা এখন একদম পুরো ইনট্যাক্ট আছে। চেষ্টা করবো ওপরটাতে যাওয়ার, কারণ এখানে একটু পরে আমাদের লোকজন চলে আসবে, ভিড় হয়ে যাবে। তো ওপরে গেলে ওখানটায় বেশ ফাঁকা ফাঁকা ভালো ছবি টবি উঠবে। আর জাস্ট ছবি টবি তোমরা কিন্তু সবই ইনস্টাগ্রামে দেখতে পাবে। ইনস্টাগ্রামে যেরকম আগে এই ব্লগে প্রথমে বলেছিলাম যে হাইলাইটসে দেওয়া থাকবে, তো হাইলাইটসে তোমরা চেক করে নেবে, সমস্ত রকমের ছবি টবি তোমরা ওখানে পেয়ে যাবে। এখন আপাতত এই দেখি সবই। আমরা এখানে এখন পেশক টি গার্ডেনে এসেছি, পেশক টি গার্ডেনে এখন এসে গেছি। আর ঠিক আমার এই পেছনে যে পাহাড়টা দেখছো, পেশক টি গার্ডেনে এখন আসিনি। হ্যাঁ, ওই দিকে যে রাস্তাটা আছে সামনেই, ওখান দিয়ে গার্ডেনে ঢুকতে হয়। এই যে পেছন দিকে পুরোটা গার্ডেন, এইদিকে পেছনের যে পাহাড়, আমি যদি একটু এইখানটায় যাই, ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে মোটামুটি। কোথা দিয়ে দেখাবো? হ্যাঁ, এখান দিয়ে দেখাই। যেখানে খাম্বাটাকে অ্যাভয়েড করে পেছনের যে পুরো পাহাড়টা আছে, এটা পুরোটা কিন্তু সিকিমের মধ্যে পড়ছে। এই পুরো যে পাহাড়টা আছে এইখানটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা গিয়ে সিকিমের মধ্যে পড়ছে। আর এটা এখন যেটা আমাদের ড্রাইভার তাদের যে নিয়ে এলো, ওরই বোনের দোকান এটা। এই যে দোকান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। এখানে আবার ক্যারিং চার্জেস নিচ্ছে 5 টাকার, 20 টাকার আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, 25 টাকা দিতে হলো। ক্যারিং চার্জেস 5 টাকা। না, সব গাড়ি আসেনি, শুধু দুটো গাড়ি এসছে। চলো ওইখানে আসি, ওইদিকে যাই, চলো ওইদিকে যাই, টি গার্ডেনের মধ্যে ঢুকি। এই যে এটা হলো আমাদের এই পেশক টি গার্ডেন। বেশ এখানে যা দেখছি, এখানে সব চাপাতে সব কাটা হয়ে গেছে। ওই পাটটাতে ভালো ফ্লাস আছে, ওইখানটা আমরা
তখন নেবে ছবি টবি তুললাম, ওখানে আমাদেরই লোকজন সব ছবি টবি তুলছে, আমি যা দেখছি। দেখি একটু জুম করি কারা কারা আছে দেখি। আচ্ছা ওরা আছে, বুঝতে পেরেছি। সব ছবি টবি তুলছে। আর এইখানে দেখতে পাচ্ছি যা এখানে পুরো পাশে পুরো ধস নেমে গেছে সিকিমে, ওই আপার সিকিমে ওখানটা পুরো, এই পাহাড়টা আপার সিকিম নয়, এই পাহাড়টা পুরো ধস নেমে গেছে। এখান থেকে আমাদের একটা খাট্টা মিঠা কিনলাম, মায়ের কাছে গেছে, মাঝে মা তলায় হাঁটছে। আর ওইখানটায় পুরো গাছ কাটেনি, ওখানটা এখনও পুরো সবুজ সতেজ হয়ে আছে। আর এইখানটা পুরো গাছ টাছ কেটে দিয়েছে, আর ওখানে সব ছবি টবি তোলা হচ্ছে, বেশ ভালো। আমরা ওইখান থেকে একদম ওই ওপরে যে প্রচুর যেতে আছে বাড়িঘরদর, ওইখান থেকে আমরা নেবে প্রথমে আগে কাঞ্চনজঙ্ঘা ওই ওপারের পাহাড় থেকে দেখলাম, তারপরে আবার ওপাশ থেকে নেবে এপাশ দিয়ে তিস্তা ব্রিজ ক্রস করে তলায়, এখানে তিস্তা ব্রিজ আছে, ওখানে তিস্তা ব্রিজ ক্রস করে এপাশ থেকে উঠে তলায় ওখানে লাভার্স পয়েন্টে নামিনি যদিও আমি, আমাদের গাড়িতে নামেনি, লাভার্স পয়েন্টটা বাদ দিয়ে সোজা ট্রেনে এসে এখানে পেশক টি গার্ডেনে এসে নামলাম। দিয়ে এখানে আগে ওখানে ছবি টবি তুললাম, যেগুলো তোমরা সব ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। আর এখানে কিছু ছবি তুললাম। তো আমরা এই পেশক টি গার্ডেন থেকে এখন বেরিয়ে পড়ছি, বেরিয়ে এখন লামাহাটা আমাদের যে হোটেল বা হোমস্টে যাই বলো, ওখানের দিকে যাব। বেশিক্ষণ লাগবে না, এখান থেকে বললে মিনিট 10-15 লাগবে ওই অবধি পৌঁছতে, তো একটুখানির মধ্যে পৌঁছে যাবো। কিন্তু এখন আমার ড্রাইভার দাদা বলছি যে জ্যাম আছে ওখানে, তো ওখানে বলছি যে জ্যাম আছে, তো জ্যামের জন্য একটুখানি এখানে নাড়াচড়া করে এবার আমরা হ্যাঁ আমরা এখন লামাহাটার একটা হোমস্টেতে এসে গেছি, এসে আরিকা হোমস লিঙ্কাস হোমস্টে, এটা হচ্ছে হোমস্টেটার নাম। আর এখানে আমার ঠিক অপোজিট সাইডে একটা এখানে লেবু গাছ আছে, অরেঞ্জে গাছ, ব্যাক ক্যামেরা, এই যে এটা হচ্ছে লেবুর গাছ। হ্যাঁ এটা হচ্ছে লেবুর গাছ, সবাই মিলে দেখে নিয়েছি। ও এত সুন্দর সুন্দর লেবু হয়ে আছে, কমলা লেবু। আর এই যে আমরা এই হোমস্টেতে থাকবো, 16 জন করে ভাগ করা হয়েছে, এইটাতে 16 জন। আর একটা হোমস্টে যেটা 5-10 কিলোমিটার দূরে আর একটা হোমস্টে আছে, এত বড় টিম না, তাই জন্যে এরকম দূরে হয়ে গেছে। ভালো আছো? আর একটু দূরে হয়ে গেছে, তাই ওটা একটু ঝামেলা হয়ে গেছে, যে একটু আলাদা হয়ে গেছে। তো সেরকম কোনো ব্যাপার না। এখানে লেবুর গাছটা হেভি ভাই, লেবুর গাছটাতে পুরো ভরে আছে, কিন্তু এখন এগুলো পাকেনি, পাকতে সময় আছে, দেরি লাগবে এগুলো পাকতে এখনও। এটা হচ্ছে হোমস্টের ফোন নাম্বার আইতো দেওয়া আছে, তা জুম করে দেখেন, জুম করে এই যে ফোন নাম্বার, তাও আমি ওপরে স্ক্রিনে একবার দিয়ে দেবো ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আপাতত এই যে এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই দুটো নয়, এইটার অমনিটা ছাড়া বাকি যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইগুলো আমাদের। আর এখানে মা আবার একটা কুকুরকে পেয়ে গেছে, এই কুকুরটার নাম জানে কি বললো, হ্যাঁ রিকো, হ্যাঁ রিকো হ্যাঁ মা বলছে সন্ধ্যাবেলা বিস্কুট দেবে, পত্র ওপর দেখে উঠছে। আমি যাই একবার হোমস্টে ভেতরে উঠি, আজকে একদম সকালই রুম টুর দিয়ে দেবো, জামা প্যান্ট ছাড়ার আগে রুম টুর দিয়ে দেবো। আর এখন আমরা লাঞ্চ করিনি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাঞ্চ করিনি। এখন 4টে বাজে, আমাদের এখন লাঞ্চ হয়নি, লাঞ্চ হতে এখন সময় আছে, 4টে বাজে মোটামুটি সময় লাগবে। জামা প্যান্ট ছাড়বো, এইগুলো সব পিঠে লাগেজ ফাগেজ সব লাগবে, এর মধ্যেও সব এইগুলো সব লাগেজ ফাগেজ আছে আমাদের, তো ওইগুলো সব রেখে দিয়ে তারপরে করবো। ये तकदा टी गार्डन है। हाँ ये तकदा टी गार्डन है। हाँ दार्जिलिंग से अभी 10-11 मीटर दूर। अच्छा 10-11 কিলোমিটার। আচ্ছা জি তো এটা হচ্ছে তাকদা টি গার্ডেনের মধ্যে পড়ছে, 10-12 কিলোমিটার দূরে, মানে দার্জিলিং থেকে 10-12 কিলোমিটারের দূরে। আর এখানে আর একটা গাড়ি এখানে ঢুকে গেছে, সব মালপত্র নামাচ্ছে, আর এইখান থেকেই উঠতে হয়। উঠে দেখে আসি ব্যাপারটা কি ওপরে হচ্ছে। এখন রুমটা ফাঁকা আছে, আমি একটা রুমের ট্যুর দিয়ে দিই হুস করে। লাইটস অ্যান্ড গিজার কাইন্ডলি সুইচ অফ আফটার ইউজ। এই যে এখান দিয়ে রুমের এন্ট্রেন্স, এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা ছোট সোফা এটা কি, এটাতে একজনে শুতে পারবে না, যা আছে যদি আমার মতো লোকজন হয় তাহলে ইজিলি শুয়ে পড়বে, কিন্তু একটুখানি হেলদি হলে শুতে পারবে না। এখানে একটা
মিরর আছে, এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনটা দেখি একবার। বাহ, বাথরুমটা একবার চেক করে নিই, বাথরুমটা চেক করে নিই। বাহ, সুন্দর বাথরুম আছে, গিজার আছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট শীতকালে, গিজার আছে, খুবই ভালো। আর এখান থেকে আমরা ভিউটা দেখে নিই, বাইরের জানলাটা খুলে, বাইরের জানলাটা খুলে বেশ বেশ ভালো ভিউ আছে এখান থেকে, একদম ক্লিয়ার ভিউ, খুবই সুন্দর ভিউ আছে এখান থেকে। হ্যাঁ কাকে, এই তো মা, এসো এসো, এটা আমি এটারই ব্লগ বানাচ্ছিলাম। আর এখানে একটা সুইমিং পুল আছে, মা আমার এই ওয়েস্ট ব্যান্ডটা ধরো না, এই যে এটা হচ্ছে, ওখানে ঢুকে পড়ো রুমে। আর এটা হচ্ছে সুইমিং পুল, এখানে সুন্দর বসাও যাবে, সুন্দর একদম ম্যাট পাতা আছে, গ্রাস ম্যাট পাতা আছে এখানে, সুন্দর এখানে বসা যাবে। আর এটা হচ্ছে এদের সুইমিং পুল, যেটা কোনো কাজে লাগবে না এই সময়। সুন্দর সুইমিং পুল আছে, যদি নামতে ইচ্ছা হয় কারুর তাহলে অবশ্যই নামতে পারে, কিন্তু লাগবে না বলেই আমার ধারণা, কেউ নামবে না বলেই আমার ধারণা। সুন্দর সুইমিং পুল আছে, এখানে আমারও দেখা যাচ্ছে রিফ্লেকশন, এখানে দুটো স্টেপ আমার বানিয়ে রেখেছে, দুটো টাক। সুন্দর এখানে সুইমিং পুল, এমনিতে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো, ওপরেও দেখছি দুখানে রুম আছে, দুটো রুম না একটা রুম ঠিক বুঝতে পারছি না, ওপরেও দেখছি রুম আছে, ওটা হয়তো খুবই সুন্দর লাগবে ওপর থেকে। দেখালাম তলায়, ওই জায়গা থেকে ঠিক ওপর দিকে যদি উঠে আসি, তাহলে উঠে এসে এইখানে দুটো পাশাপাশি রুম আছে, এইখানে এই একটা রুম, এটাতে একটা এইরকম, এই বেডটা অনেকখানি চওড়া, এখানে একটা মিরর আছে উইথ ক্যাবিনেট, এখানে মিররটা খুলি, বাহ আরে সাবাস, এটা কার সব মালপত্র রেখে দিয়ে চলে গেছে, কক রেখে দিয়ে চলে গেছে রে, পাগল, কি হারিয়ে ফেলেছে মনে হয়। এখানে একটা মিরর রয়েছে, এটা চুটো ঠিক করে নি ফুট করে, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এখানে একটা বাথরুম রয়েছে। বাথরুমটা নিচের কম্পারেটিভলি একটু ছোট, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে গিজার আছে, কোমরডাও আছে, টয়লেট পেপার আছে ইফ নিডেড, আর এখানে একটা ছোট্ট মোটো মিরর আছে। আমি আর বাইরে জুতো পরে ঢুকলাম না ভেতরে। আরে টাইলসগুলো ভালো, দেখে ভালো মনে হচ্ছে। আচ্ছা টাইলস নয় এগুলো, ওয়ালপেপার, এটা ওয়ালপেপার দিয়েছে। আর এখানে আর একটা রুম, সেম ওয়ালপেপার লাগানো, আর এইটা আবার শুরু করে দিয়েছে, এটা কী যে করে। এখানে আবার একটা এরকমই ক্যাবিনেট আছে, এটার মধ্যে খুলে দেখি, এটার মধ্যে নো মালপত্তর, এটা তো একটা ক্যাবিনেট রয়েছে। এখানে এটা একটা লেপ দিয়েছে, বাহ দারুণ ব্যাপার, লেপ দিয়েছে, এটা একটা কম্বল দিয়েছে, এটা একটা টাওয়েল দিয়েছে। আর এটার একবার বাথরুমটা একবার চেক করি, এত ভালো করে মানে আমি কোনো রুমেরই এত ভালো করে রিভিউ দিইনি। আর এইটা একটা বাথরুম আছে, এটাতে গিজার আছে, মানে যাই বলো সব কটাতেই গিজার কিন্তু সব কটাতেই আছে। আর গিজার থাকা মানে খুবই ভালো ব্যাপার, আর গিজার যত থাকবে তত ভালো, ততই ভালো, যে ভালো বিষয়। সামনে দিকে এগোই, এটা একটা সুন্দর লন আছে, এইখান থেকে সুন্দর লন আছে। চলো, একটা সুযোগ দিয়েছে এদের কিচেনটা দেখার, আর একবার দেখি, এরা বলছে কাঠের ইয়েতে রান্না করে, একবার দেখে নি। जूता पहन के आओ, ठीक है। चूल्हा बोलता है इसे, चूल्हा। हाँ क्या बोलते हैं? चूल्हा बोलता है, अच्छा। लकड़ी का है, इंग्लिश जो में फर्निश बोलता है। हाँ हाँ हाँ। फर्निश है, ये सब लकड़ी में बनाता है और अच्छा। এই যে এখানে পুরো কাঠ ভর্তি, এরা সব কাঠেই রান্না করে পুরো। আর এখানে পুরো কাঠে, এখানে একটা ঘর আছে, এখানেই পুরো রান্না হচ্ছে। এই যে ये क्या बन रहा है भैया? ये अभी पानी बॉयल हो रहा है, अच्छा पानी बॉयल हो रहा है, पानी बॉयल। अच्छा अच्छा बस अच्छा। ছটা রুটি করা ব্যাপার না, সে করে ওই গ্যাস में করে নেবো, এতে পারবো না। बहुत बढ़िया। आपने ये जो अपॉर्चुनिटी दी ना मेरे को कि ये देखने के लिए, वही बहुत अच्छा है। थैंक यू नो प्रॉब्लम। খেতে পারবো না তো সাথ। এখানে পুরো এরকম ভাবে সব রান্না হচ্ছে। এখানে হাতও শেখা যাবে, খুব ভালো হাত পাত। ये हाँ बहुत ठंडा है। अभी कितना टेम्परेचर होगा बाहर में? आज बाहर में 9 डिग्री अभी। 9 डिग्री है। 9 डिग्री है। अच्छा देखो 9 ডিগ্রি টেম্পারেচার এখন। এখানে সব কাঠে ইয়ে হচ্ছে, খুবই সুন্দর ব্যাপার। बस ये। बहुत बढ़िया। সুস্থ আছে দুজন, ওরা ভাত খেতে পারবে না রাত্রিরে।
এখানে স্যার কাঠ ফাট আছে এটাই এদের आप लोग क्या 12 मंथ से यहाँ पे ही खाना बनता है हाँ, इधर ही 12 months हमारा। अच्छा अच्छा ये बहुत यूनिक है अभी के टाइम में सब लोग वो गैस में ही बनाते हैं हाँ, अभी ये क्या बोलता है ओल्ड सिस्टम है हाँ। लेकिन ऑर्गेनिक। हाँ वही बहुत अच्छा है मगर ये पोल्यूशन के लिए सब लोग वो हाँ नो पॉल्यूशन इधर। हाँ। वो तो ठीक है आप कहाँ से आया है? हम लोग उत्तरपाड़ा से मतलब हावड़ा से नहीं है हावड़ा हावड़ा। हावड़ा से 2-3 स्टेशन बाद ही उत्तरपाड़ा रहता है उत्तरपाड़ा। हाँ हुगली डिस्ट्रिक्ट में हुगली, हाँ हुगली डिस्ट्रिक्ट में हाँ ठीक है। हाँ, हुगली डिस्ट्रिक्ट अभी में हम लोग हैं। अब हॉलीडे में है अभी। हाँ हॉलीडे अभी क्रिसमस हॉलीडे चल रहा है ना I see, हाँ। वेरी गुड वेरी गुड। हाँ क्रिसमस हॉलीडे के लिए हम लोग यहाँ पे गए वर्ष आए। हाँ हम लोग का तो बहुत बड़ा टीम है ना इसलिए थोड़ा इसलिए- मिसमैनेजमेंट हो गया वो दिक्कत होता है हाँ। दिक्कत होता है बड़े गैंग में। हाँ थोड़ा- हम लोग टोटल 33 हेड्स है 33। हाँ इसलिए थोड़ा गंडगोल हो गया हाँ हमारा यहाँ पे पूरा तो नहीं हुआ कुछ लोग यहाँ पे 16 जन और उस बगल वाले होम स्टे है वो बहुत दूर है वहां से 5 जन और आ रहे हैं इसीलिए थोड़ा वो रूम का लिए टेंशन है इधर उधर हो रहा है आप कौन सा वो एजेंसी बुक किया है? नहीं एजेंट से नहीं हम लोग यहाँ पे एक जन रहता है वो सुहानु अंकल करके वो उसके साथ पहाड़ी अभिजीत को जानते हैं अभिजीत हाँ पहाड़ी अभिजीत उसके साथ आए हैं वो हम लोग का फैमिली मेंबर की तरह ही हो गया है इतने बार उसके साथ आए हैं ना एकदम बहुत अच्छे है वो क्या होता है ये ठुलो गैंग होने से हाँ, bonding होता है। बॉन्डिंग भी होता है लेकिन बसने के लिए थोड़ा दिक्कत होता है हाँ, हाँ, कि हाँ। ये पहाड़ क्या लोग है अभी तो सिर्फ 4 रूम्स है जी 4 रूम्स में कितना हटेगा जी 4 रूम्स कितना जाएगा हाँ। 12% जाएगा एक रूम एक बिल्डिंग में। बस वो खाना की दिक्कत होता है सोने के लिए दिक्कत होता है ये होता है ना बड़े गैंग में। हाँ लेकिन पहले एजेंट ने पहले भी मैनेजमेंट किया तो हाँ। हम लोग दूसरे तरफ भी ढूंढते थे। थे नहीं हाँ। मुझे मालूम नहीं बात लास्ट टाइम में तो डिफिकल्ट होता है हाँ। लास्ट टाइम में तो इसीलिए और दूसरे जो होम स्टे है ना हाँ। यहाँ से रास्ता बहुत खराब है ना हाँ इसीलिए लोग जो है उतर गए हाँ। सिर्फ ड्राइवर और ऊपर जो लगेज था सिर्फ वो गया है उसके बाद लोग जो चल के जा रहा है इतना रास्ता खराब है गाड़ी उठ नहीं पा रहा है इतना दिक्कत होता है हाँ दिक्कत हो गया ना वही आप लोग के लिए दिक्कत होता है क्योंकि हाँ। आप दूर से आए हैं इधर रहने बसने के लिए जगह नहीं तो दिक्कत होता है ना। हाँ जी ठीक है थैंक यू Okay, no problem. हाँ, 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 You are जी। always welcome. हाँ ठीक है Not only this time, you can come again. But you Okay. have to book yourself. यस ऑब्वियसली वो दादा के नंबर ले लो। हाँ। दादा हमारा कितना जोन 10 जोन कितना जोन 4 जोन आराम से आओ बस। आप लोग का मुझे कौन सा चीज बहुत अच्छा लगा आप लोग का बिहेवियर बहुत अच्छा होता है वही बिहेवियर ही एकदम मेन चीज है हाँ, हॉस्पिटैलिटी एकदम राइट जितना अच्छा बिहेवियर उतना अच्छा वो फीलिंग्स बॉन्डिंग भी उतना अच्छा होता है बॉन्डिंग होना चाहिए हम लोग ठीक है ठीक है Thank you, thank you. थैंक यू बॉस थैंक यू थैंक यू कौन आ रहा है बोलो इधर बोलो उसको भी आप लोग कई लोग हैं अच्छा ঠিক আছে থ্যাংক ইউ ओके হোমস্টে ভেতরে এখন প্রায় যদি আমি টেম্পারেচার বলি এখন 5 ডিগ্রি মোটামুটি হবে আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা সুইমিং পুলের ঠিক অপোজিট সাইডে এই জায়গাটা হচ্ছে এইখানে পুরো সুইমিং পুল রাত্রি অতটা ভালো করে বোঝা যাচ্ছে না আমি এর আগের ক্লিপেই যেটা দেখিয়েছি সুইমিং পুল এটা আমি সামনে যাই সুইমিং পুলের পাশে এইরকম একটা জায়গা আছে এটা খুব সুন্দর বসার জায়গা দুইটা বসতে পারে দাঁড়াতে পারে ছবি খুব সুন্দর ছবি আসছে সব ছবি কিন্তু আপলোড হবে ইনস্টাগ্রামে অতি অবশ্যই ফলো করবেন আমাকে ইনস্টাগ্রামে আইডি আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ যেটা খুব বড় কথা আমি আমার ইয়ের নাম কিন্তু চেঞ্জ করেছি আবার ইউটিউব চ্যানেলের নামও চেঞ্জ করেছি ইনস্টাগ্রাম আইডির নামও চেঞ্জ করেছি ইউটিউবের নাম পুচু ভ্লগস ছিল ওখান থেকে দীপ্ত ভ্লগস করেছি যেহেতু আমার নাম অভিদীপ্ত ওখান থেকে আমি অভিটাকে বাদ দিয়ে শুধু দীপ্ত রেখেছি আর আমার ইনস্টাগ্রামটাই পুরোটাই রেখেছি অভিদীপ্ত.vlogs দিয়ে কিন্তু এইখানটা শুধু আমি দীপ্ত ভ্লগস করেছি এখানে যা ভয়ঙ্কর ঠান্ডা মুখ দিয়ে হয়তো ধোঁয়া বেরোচ্ছে তোমরা হয়তো দেখতেও পাচ্ছ সেটা পুরো এখানে লাইটিংয়ে খুবই সুন্দর লাইটিং আছে এখানটায় এদিকটা হচ্ছে আমাদের হোমস্টেটা এইখানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা
আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ওপরে এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এইখানে আমরা এই রুমটা যেটা আছে এর ঠিক পাশেরটাতে আমরা আছি, মানে আমি আর মা আছি। এখানে আমাদের টোটাল ক্যাপাসিটি এই হোটেলে আমরা টোটাল এসেছি 33 জন। এখানে টোটাল আছি আমরা 18 জন মতো। এখানে টোটাল আমরা 18 জন আছি, একদম বাচ্চা সমেত, একদম ছোটো ছোটো বাচ্চা সমেত 18 জন আছি। আর হচ্ছে বাকি আর একটা হোটেলে যেটা আছে, মানে হোমস্টেতে যেটা আছে, ওটাও খুবই ভালো। আমি ওখানে যেতে পারলাম না, ভিডিও হলো না। ওইটারও খুবই ভালো, আমি যা দেখলাম, বাবা আমাকে ভিডিও পাঠালো, বাবা ওইটাতে আছে। এটাও কি ওইটাও খুবই ভালো দেখলাম, মানে খুবই সুন্দর সব ভিডিও টিডিও খাওয়ার জায়গা খুবই, এই ভিডিও করার জন্য খুবই ভালো। এই সুইমিং পুলটা তো কনকনে ঠান্ডা জল, এই যে এইটা সুইমিং পুল, পুরো কনকনে ঠান্ডা জল। সুইমিং পুলের রিফ্লেকশন হচ্ছে চাঁদের। আমি ব্যাক ক্যামেরা দিয়ে পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে জায়গা যেখান থেকে আমি এটা শুরু করলাম, এটা হচ্ছে সুইমিং পুল। এই যে চাঁদের রিফ্লেকশনটা দেখতে পাচ্ছ, এই যে ওপরে চাঁদ, জুম করি, এই এখানে চাঁদ ওপরে দেখা যাচ্ছে। ও ভয়ঙ্কর ঠান্ডা, এখান দিয়ে পাইপ দিয়ে কন্টিনিউ কিন্তু জল ফ্লো হচ্ছে, আর ওই পাশে আর একটা পাইপ আছে যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, যেটা মানে কনস্ট্যান্ট ফ্লো রাখার জন্যে। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে অ্যাপ্রিকট গাছ আছে, এখানে পিয়ারা গাছ আছে, এখানে ওখানে কমলা লেবুর গাছ আছে, ওখানে ড্র্যাগন ফ্রুটের গাছ আছে, এখানে একটা কলা গাছ আছে যেখানে কলা নেই, কিন্তু বাকি যা আছে সব কটাতে কিন্তু ফল হয়ে আছে। আর ওখানে আর একটা কি একটা দেখলাম, কি স্কোয়াশের গাছ প্রবাবলি, আমি ঠিক জিজ্ঞেস করা হয়নি, কিন্তু মনে হচ্ছে স্কোয়াশই ওটা। খুবই সুন্দর জায়গাটা। তারপরে এদিকে একটু যাই, এদিকটায় খুবই ঠান্ডা এখানে। এদের সামনের দিকে যদি একটু যাই, এখানে দুটো পাশাপাশি রুম, যেটা আমি আগে দেখিয়েছি। এইটা হচ্ছে আমার এখানকার ডাইনিং এরিয়া। সন্ধ্যাবেলার দিকে ডাইনিং এরিয়াটা ঠিক এইরকম দেখতে লাগছে, খুবই সুন্দর ডাইনিং এরিয়া। এখানে সব কাঠের, এগুলো কিন্তু পিওর কাঠের। এগুলো যদি ঠুকে বলি, এটা কিন্তু পিওর কাঠের সব কটা। একটা দুটো তিনটে কাঠের আছে, এখানে একটা কিন্তু প্লাস্টিকের আছে। এখানে এদের কিচেন এটা, আর এগুলো কিন্তু খুবই সুন্দর, মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এখান দিয়ে তলায় নেমে গেলেও এখান দিয়ে ওপরে ওঠারও জায়গা আছে। ওপরে দুখানে রুম আছে আমাদের। ওপরে আমি মা, টুকটুকি দিদি আছে, আর আরেকজন আছে আমাদের সঙ্গে এসছে, আরও 4 জন উপরে আছে। আর এখানে তলায় নেমে গেলে যদি আমি জায়গাটা পুরোটা দেখাই, এখানে আর একটা রুম আছে, যদি কেউ থাকতে পারে। এখানে 2টো রুম আছে, সরি, এখানে একটা রুম, এখানে আর একটা রুম, 2টো রুম পাশাপাশি আছে। তলার দিকে নেমে যায়, এইটা হচ্ছে একটা লন টাইপের আছে। এখানে যদি কেউ হাত টাত গরম করতে চায়, আগুন টাগুন জ্বালিয়ে দেবে। হাত টাত পুরো জমে যাচ্ছে, আমার ফোনটা ধরে আছে, হাত পুরো জমে যাচ্ছে। এখন তলার দিকে নেমে যাই। এই রাস্তাটা খুবই ভালো, পুরো লাইটিং দিয়ে সাজানো আছে, যেটা খুবই দেখতে ভালো লাগছে। ক্যাসে হো? হ্যাঁ ঠিক আছে। এখানে আমি ঠিক ওইখান থেকে ভ্লগটা শুরু করেছিলাম, যে ওই জায়গাটা কি সুন্দর লাগছে। ওখানে পুরো গ্রাসের ম্যাট পাতা আছে, আর এইটা একটা কমলা লেবুর গাছ। এখানে একটাই কমলা লেবু হয়েছিল। না, এই পাশে অনেকগুলো কমলা লেবু হয়ে আছে। এই জুম করে এই দেখো কমলা লেবু হয়ে আছে, কিন্তু এগুলো এখনো পাকেনি। যাই হোক, কি ঠান্ডা। কিন্তু এখান দিয়ে সোজা বেরিয়ে গেলেই তলায় কিন্তু ওখানে রোড, ওইখানটা কিন্তু পিওর রোড। ওখানটা না, ওর তলার দিকটা আসলে রোড, ওখান দিয়ে আমরা এসেছিলাম। আর এখানটা কিন্তু পুরো ঘন অন্ধকার। যাকে এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই, একটু বেরিয়ে যাই এখান থেকে। আর এই যে এখান থেকে রাত্রিবেলা ভিউটা ঠিক এইরকম। এখানে একটা রুম, এর ওপরে একটা রুম, তার উপরে আর একটা রুম, একদম ছাদে একটা কটেজের মতো রুম দেখতে পাচ্ছি। ছাদে ওইখানেই তো আমরা আছি, একদম উপরে। আমি আর কি আজব। এখানে কিন্তু ডিআরএলগুলো দারুণ লাগছে, এখানে যে লম্বা করে ডিআরএলগুলো লাগিয়েছে খুবই সুন্দর লাগছে। এখানকার কিন্তু মানুষের স্টাফেদের ব্যবহারও খুব ভালো। আমি এর আগে নিশ্চয়ই দেখলে যে আমি কিচেনে ঢুকেছিলাম, ওরা কীরকমভাবে কাঠ দিয়ে রান্না করছে ওটা দেখার জন্য আমি কিচেনের জন্য ঢুকেছিলাম। কিচেনটা এনাদের ব্যবহার খুবই ভালো, যেটাই সবচেয়ে বেশি দরকারি। ব্যবহার কিন্তু খুবই ভালো, খুবই হেল্পফুল মানুষ এরা। আর এখানে কিন্তু একটা জিনিস রিভার্সে আছে। প্রথমে এরা দিয়েছে, আজকে দুপুরবেলা আমাদেরকে চিকেন খাইয়েছে, এখন রাত্রিবেলা
আমাদের ওখানে মেন জিনিসটা যেটা বললাম, এখানে দুপুরবেলা আমাদেরকে লাঞ্চে চিকেন দিয়েছে, চিকেন আর চিকেন রাইস দিয়েছে। আর এখানে রাত্রিবেলা আমাদের ডিমের কারি দেবে, ডিমের কারির সঙ্গে ভাত দেবে এখানে। আর রিকোয়েস্ট করলে মেবি এরা রুটি করে দেবে, যেটা ঠিক জানি না আমি, রিকোয়েস্ট করলে মেবি দিয়ে দেবে। কিন্তু এরা ভাতটা খুবই ভালো করেছে, ভাত দিয়েছিল, স্কোয়াশের তরকারি ছিল, তার সঙ্গে ছিল আলু ভাজা আর চিকেন ছিল। আর তার সঙ্গে তোমরা যদি চাও তাহলে আচারের জন্য বলতে পারো, ওরা আচারও দিয়ে দেবে, কোনো রকম চাপ নেই। অতীব সুন্দর খাওয়া দাওয়া ছিল। এবার রাত্রিরে খাওয়া দাওয়াটা দেখতে হবে কেমন ছিল। ও হ্যাঁ, আমরা এখন 7:30 বাজে, কিছু এই আধ ঘন্টা 40 মিনিট আগেই আমরা এখানে ছিলাম, এইখানটায় ছিলাম আমরা আধ ঘন্টা 40 মিনিট আগে। তো এখানে থেকে যেটা হলো, আমরা এখানে পকোড়া আর কফি খেলাম। কফিটা এটা খুবই, আমি জেনারেলি কফি খাই না, কিন্তু এখানকার কফিটা একবার দেখলাম যে খেয়েই দেখি না এমনি আমাদের বাড়িতে বানানো কফি আর এদের বানানো কফির মধ্যে কী তফাৎ আছে। কিন্তু কফি এদের খুবই ভালো ছিল। কফি খেলাম, হু করে ঠান্ডা হয়ে যাচ্ছে, 6 ডিগ্রি টেম্পারেচার, হু করে ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত এখানটা আমার ব্যথা হয়ে গেল, আমি এতক্ষণ ধরে ফোনটা ধরে আছি, হাত এখানটা ব্যথা হয়ে গেছে হাতের, কিন্তু হু করে ঠান্ডা লাগছে, হু করে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানে তো পকোড়াটাও কিন্তু খুবই ভালো করেছে। পকোড়া না ঠিক, আমরা রিকোয়েস্ট করেছি পেঁয়াজির জন্য, তো পেঁয়াজি এরা বানিয়ে দিয়েছে। আর কফিটাও খুবই ভালো ছিল, পেঁয়াজিও দুর্দান্ত ছিল, আমরা সস দিয়ে খেয়েছি। তবে এবার রুমে গিয়ে একটুখানি গল্প টল্প করবো, রুমের মধ্যে দেখি কি হচ্ছে। রুমে ঢুকছি। কে পান্ত? ভিশনে ভর্তি হয়েছিস? ও তো ভিশন প্রিন্সিপাল ম্যাম কি বললো? ভালো বললো? আর কি বললো? আর কিছু বলেনি? কি কিছু বলবি তুই? কি বলবি? সামনে এটা ধরে থাক, এটা ধর, তোর নাম বলে দে। প্রতিষ্ঠা কি? পান্ডে। প্রতিষ্ঠা পান্ডে। আর এখন কোন ক্লাস? জুনিয়র কেজি। হ্যাঁ। লোয়ার নার্সারি বলে কিছু নেই? না, লোয়ার নার্সারি ভর্তি হয়নি, ডাইরেক্ট। আচ্ছা, ও আচ্ছা, অন্য স্কুল থেকে এখান থেকে শিফট হয়েছে। আচ্ছা, এখনো ক্লাস শুরু হয়নি, এখনো এপ্রিল মাস থেকে শুরু হবে। তো এপ্রিল থেকে সেশন শুরু হবে, তাই জন্য এরকম অবস্থা। এইটা একটু দাও আমাকে। এপ্রিল থেকে শুরু হবে। আর এখানেও সেম একটা এরকম একটা মিরর দিয়েছে, আর কিছু না। এবার এখানে বসে এমনি গল্প টল্প হবে, আবার ডিনারের সময় দেখা হচ্ছে। এখানে সব ডিনার সার্ভ হয়ে গেছে, যদি আমার খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে আলুর চোখা, এখানে রয়েছে ডাল, ওখানে হচ্ছে ডিমের কারি যেটা শেষ হয়ে গেছে, মানে সবাই খেয়ে নিয়েছে, নিজের মধ্যে ভাগ করে নিয়েছে। এখানে আলুর তরকারি ছিল, ওটা শেষ হয়ে গেছে। এর মধ্যে আছে রাইস। হ্যাঁ, আমারটা খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের থেকে রিভিউ নেব। এখানে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর ওখানে হ্যাঁ স্যালাড ছিল। রিভিউ দাও। খেয়েছো? এই তো খাচ্ছি। খাও। ডিমের কারি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর তারপরে আলু হয়েছে। হ্যাঁ, দাও না, কিছু নেই আমার। আমি এখানে বসে যাই। এখানে চেয়ার এনে দেবো। চেয়ারে বসে যাও। এই তো একসঙ্গে বসে পড়ো একদম। ডিমের কারি একদম খুব ভালো। হ্যাঁ, আর বেশি স্পাইস নয়, একদম হালকার উপর। পুরো ঘরোয়া খাবার, ব্যাপক। ঠান্ডায় যা কাঁপছে আর ভালো বড় কথা যে হচ্ছে সবকিছু গরম। হ্যাঁ, ঠিক 10টার সময় 3 ডিগ্রি টেম্পারেচার। এখন যে গরম খাবার, এটা কোনো মানে কিছু বলা যাবে না। ওয়েলকাম। এই এত এই রকমের অফ বিটে বা যদি রাতের বেলা খাবার পায়, এটাই একটা খুব ভালো আমাদের থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই ওটাই বড় ব্যাপার, যে এত শীতের মধ্যে একদম সে গরম রাত্রি 10টার সময় যে ডিনার পাচ্ছি, ওটাই বড় ব্যাপার। এখন সবাই তলা থেকে নেমে এসছে, তলা থেকে উঠে এসছে দেখার জন্য। সত্যি গুড মর্নিং। এখন 6:15 বাজে। মা এখানে কিরম ভাবে আছে দেখো, পুরো এখান থেকে একটা কম্বল দিয়েছে, ওটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়েছে। তুই রেডি পুরো? বাবা, এরা তুই পুরো রেডি হয়ে চলে এসছে। বাইরে দেখবি না?
উপরটা উঠে এসো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আরে হ্যাঁ ওই জেঠিমাদের অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। হাত কাঁপছে এত ঠান্ডাতে, অসাধারণ সুন্দর লাগছে। ও হো হো হো, দারুণ 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 লাগছে।